হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন আর ভালো থাকেন, এটাই কামনা আপনাদের জন্য। সো গাইস, দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমার কি ইফতার। আজকে পুরোপুরি ফুল ভিডিও একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আস্তে আস্তে। তো দেখতেই থাকেন বন্ধুগণ, কেমন লাগে অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন। আর কেউ কমেন্ট করতে ভুলবেন না এবং কেউ স্কিপ করে চলে যাবেন না প্লিজ, ওকে? সো হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকে আমার যেই খাবারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, সেই খাবারগুলো হচ্ছে সাবু, কিশমিশ, চীনাবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আর ইসবগুলের ভুসি, ওটস, ইভেন খেজুর, সিমের বিচি, সূর্যমুখী ফুলের বিচি, এগুলো এগুলো একই সাথে করে। আর ইসবগুলোর ভুসি এটা এর ভিতরে দিয়ে দিয়েছি কারণ একসাথে এটা তাড়াতাড়ি ভিজে যায়। তো আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছিলাম, সবগুলো ধুয়ে ফেলেছি। আর পানিটা দিয়েছিলাম এই জন্য যে ইসবগুলোর ভুসিটা যেন একটু ভিজে যায়। তো আমি একটু ইফতারের আগে পানি দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিয়েছিলাম। এরপর দিয়েছি আপনার সাবুগুলো দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করা সাবু। এরপর ফলমূল যত বেশ কয়েক রকমের দিয়েছি, যেমন এটা হচ্ছে তরমুজ, কেশর, আঙ্গুর, এগুলো দিয়েছিলাম। আর এর সাথে দিয়েছিলাম দুধটা একদম খাঁটি দুধ, যার মধ্যে কোনো ভেজাল ছিল না, কারণ পানি দেয় নাই। দুধ গরুর দুধ দোহাই নিয়ে এসে খাঁটি গরুর দুধ একদম গরম করে এর মধ্যে হালকা দিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে দিয়েছি কারণ এটা হচ্ছে সারাদিন। আর আমি তো পানি খেয়ে আর তার সাথে হচ্ছে একটা খেজুর অথবা ডিম খেয়ে রোজা থাকি, ভোর রাত্রে সেহরি খাই আর ইফতার করার সময় এগুলো দিয়ে ইফতার করি। তো ভিউয়ার্স, কেমন লাগছে আপনার এই ভিডিওগুলো? আর এগুলো কিন্তু আসলে একটু পুষ্টিকর খাবার, কারণ একসাথে মিক্সচার করে আমি দুধ দিয়েছিলাম একটু বেশি করেই, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ইফতার করেছি এটা দিয়ে। আর এটা খুবই পেটের জন্য উপকারী, আর এটা একটা হেলদি খাবার, পুষ্টিকর খাবার, যার মধ্যে কোনো ভেজাল নাই। আর আপনি সারাদিন পর রোজা রেখে যদি আপনি অয়েলযুক্ত খাবার খান তাহলে তো পেটের মধ্যে গ্যাস ফর্ম করবে, আর হচ্ছে পেটের মধ্যে অনেক ঝামেলা হয়। আপনারা জানেন, যারা খান, যারা ঝামেলায় না পড়েন তারা কিন্তু বুঝতে পারেন না, ঝামেলায় পড়ে যাওয়ার পরে এটা উপলব্ধি করেন। তো ভিউয়ার্স, এসব জাতীয় খেলে আসলে পেটের কোনো সমস্যা হয় না। আর যারা যারা ইফতার করে, আল্লাহ যেভাবে যার ইয়েতে দিয়ে দেয় রুজি, সেভাবেই তারা ইফতার করে। তো বন্ধুগণ, আমি আসলে এটা আমার খাবার, এটা আমি যেটা খাই আপনাদেরকে সেটাই প্রেজেন্ট করেছি। তো ভিউয়ার্স, এই যে এগুলো খাওয়ার মধ্যে কোনো অন্যরকম একটা শরীরের মধ্যে ফিলিংস আসে, যেমন ফুরফুরা শরীর লাগে, ঝরঝরা, যা আপনার ইফতার করার পর যেরকম একটা খারাপ লাগে ভাজা পোড়া খাওয়ার পরে এবং ভাত খাওয়ার পরে একটু খুবই খাওয়ার পর যে খারাপটা লাগে, এই খারাপটা লাগে না, ঠিক আছে, এগুলো খেলে। তো আমি তো ভাত রুটি এগুলো তো খাবোই না, এগুলো না খেয়ে এটাই খেয়ে যাই। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর তার সাথে কিন্তু একটু চিড়াও ভিজে নিয়েছিলাম, একদম অল্প একটু চিড়া নিয়েছিলাম। তো এগুলো খেয়েছি আমি, ভাত রুটি এগুলো একদমই খাই না, একদম আউট অফ দ্য সিলেবাস, আমার সিলেবাসের বাইরে। আর এর সাথে কিছু ফলমূল যোগ করি, আর শসা, খেজুর, এগুলো তো আছেই কমন, এগুলো খাই। তো বন্ধুগণ, আপনাদের যদি এটা ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। আর যারা চিকন হতে চান, যারা একটু স্বাস্থ্য কমাতে চান, তাদের জন্য কিন্তু এই খাবার, ঠিক আছে। আর এগুলো খেলে অবশ্যই 100% আপনার শরীর কমবে, ঠিক আছে। আমি অলরেডি প্রায় 3-4 কেজি কমে গিয়েছিলাম এই 10 দিনে। একদম আমি ছিলাম প্রায় প্রথমে ছিলাম 65 কেজি, তারপর 72 কেজি এক নিমিষে হয়ে গেছি। 72 থেকে এখন 68 কেজিতে চলে আসছি এখন এই অবস্থা। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই।